হ্যালো এভরিওয়ান, এই দিস ইজ রিপা রঞ্জনা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন একটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। আজকে থাইল্যান্ডে আমার শেষ দিন। তো আজকে হচ্ছে সকাল সকাল একটু বের হচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। তো চলেন আমার সঙ্গে। প্রথমে হচ্ছে সকাল সকাল আমাকে নাস্তাটা করে নিতে হবে। আমি এখন ডরমিটরিতে রয়েছি, আর এই হচ্ছে আমার ডরমিটরি কিচেন। এখানে আমার চিয়া সিড ভেজানো ছিল, এখন হচ্ছে কিছু ফল অ্যাড করে আমি নাস্তা করে নিব। আর গরম গরম একটা কফি বানিয়ে নিয়েছি, এটাই হচ্ছে আমার সকালের নাস্তা। এটা খেয়ে আমি এখন বের হয়ে যাব ঘোরার উদ্দেশ্যে। আমি আমার হোস্টেলের সামনে থেকে এখন বের হলাম। তো এখানে একটা ফ্রি পার্ক রয়েছে, আমি এখন ওইখানে যাওয়ার চেষ্টা করব। থাইল্যান্ডে সব জায়গাতেই প্রায় টাকা খরচ করে ঘুরতে হয়, খেতে হয়। তো আমি একটা পার্কের খবর পেয়েছি যেখানে হচ্ছে ফ্রিতে ঘুরতে পারবো। তো ওখানেই যাচ্ছি। তো আমার ডরমিটরি থেকে বের হওয়ার সময় দেখলাম যে একটা হালাল ফুডের দোকান রয়েছে। এটা হচ্ছে অশোক স্টেশন। আমার ডরমিটরিটা অশোক স্টেশনের পাশেই রয়েছে। জাস্ট হেঁটে আমার স্টেশনে আসতে লাগে 5 মিনিট। ব্যাংককের ব্যস্ত শহরের মাঝখানে এমন একটি বিশাল পার্ক আছে যেখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। দেখি কেন এটি পর্যটকদের কাছে এত জনপ্রিয়। তাহলে চলুন আমার সঙ্গে, আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সহজ করে এই পার্কে নিয়ে যেতে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি ব্যাংককের অন্যতম সুন্দর একটি পার্ক, পেন্টাকিচি পার্কে। আপনারা যদি অশোক বিটিএস স্টেশন বা সুকুম্বিত এলাকায় থাকেন, সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট বা 5 থেকে 10 মিনিট হেঁটেই কিন্তু এখানে চলে আসতে পারবেন। পার্কে ঢোকার সময় আমার চোখে পড়লো মেন গেটে লেখা রয়েছে একদম 4:30 থেকে রাত 10টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। আর পার্কটাতে কারা ঢুকতে পারবে, কারা বেড়াতে পারবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে জানিয়ে দিই এই পার্কটা সম্পর্কে। এই পার্কটা 2004 সালে খোলা হয়েছে এবং এটা থাইল্যান্ডের রানী কুইন সিরকিতের সম্মানে এটা তৈরি করা হয়েছে। এর আগে এখানে একটি তামাক কারখানা ছিল। পরে সেই জায়গাটাকে এত সুন্দর একটি সবুজ পার্কে রূপান্তর করা হয়। বর্তমানে এটি ব্যাংককের অন্যতম জনপ্রিয় একটা পার্ক। পার্কে ঢোকার পরেই এর সৌন্দর্য দেখে আমার কাছে মনে হয়েছে শহরের ব্যস্ততম কোলাহলের মাঝখানে এইখানে একটা শান্তির জায়গা আমি খুঁজে পেয়েছি। আর এই পার্কটাতে কিন্তু আপনি সাইকেল চালাতে পারবেন না, আপনাকে হেঁটে পুরো পার্ক ঘুরে দেখতে হবে। এই পার্কটাতে বেড়াতে আসলে আপনাকে অবশ্যই একটু ওদের রুলস রেগুলেশন মেনে চলতে হবে। আপনি কিন্তু এখানে এসে সিগারেট খেতে পারবেন না। যদি সিগারেট খান তাহলে আপনাকে 5 বাথ জরিমানা দিতে হবে। আর এইখানে সাইকেল চালানো যাবে না, সাইকেল চালালেই হচ্ছে জরিমানা। আর এইখানে শুধু সাইকেল চালাতে পারবে এই দেশে যারা রয়েছেন, স্টাফ যারা রয়েছেন, তারা শুধু সাইকেল চালাতে পারবেন। তবে এই পার্কটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই শান্ত মনে হয়েছে এবং সকালবেলা জগিং করার জায়গা রয়েছে। আপনি বসে এখানে আড্ডা দিতে পারবেন এবং এখানে খুব সুন্দর সুন্দর জায়গা ছিল যে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। Mijn tong stuit maar geen energie. Mijn tong zijn echt. Zie je? এই পার্কে আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে তা হচ্ছে এই পার্কের মাঝখানে একটা লেক রয়েছে। তখন রোদটা একটু কমে গিয়েছিল এবং খুব শান্ত মনে হচ্ছিল, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই থাইল্যান্ডের সব জায়গাতেই প্রায় টাকা খরচ করে ঘুরতে হয়, সব জায়গাতেই এন্ট্রি ফি লাগে। শুধুমাত্র এই পার্কটাই মনে হলো যে আমার কাছে ফ্রি ঢুকতে দিয়েছে মানুষকে। তো আমিও একটু ঘুরে দেখলাম। এখানে হচ্ছে বিদেশে যারা পর্যটক রয়েছে তারাও আসতে পারবে এবং থাইল্যান্ডে যারা লোকজন রয়েছে তারাও এখানে ফ্রিতে ঘুরতে পারবে। তো এখানে আপনারা কিভাবে আসবেন একটু সহজ করে বলে দিই। যদি বিটিএস এ আসেন তাহলে হচ্ছে অশোক স্টেশনে নেমে অথবা কুইন সিরকিটি ন্যাশনাল কনভেনশন সেন্টারের এমআরটি যে স্টেশনটা রয়েছে এখানে নেমে কয়েক মিনিট হাঁটলেই হচ্ছে পার্কটাতে পৌঁছে যেতে পারবেন। আর আমি তো হচ্ছে অশোকে ছিলাম বলে আমার মানে মেট্রো ধরতে হয়নি, আমি জাস্ট 5 থেকে 7 মিনিট লাগলো হেঁটে আসতে। হেঁটে এসে আমি জায়গাটা ঘুরে দেখলাম। তো সত্যি বলতে আমি এই পার্কটাতে এসে আমার খুব ভালো লেগেছে। যারা ব্যাংককে ঘুরতে আসবেন, শপিং এর পাশাপাশি যদি একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চান তাহলে অবশ্যই এই পার্কটাতে ঘুরে যাবেন। এখানে এসে মনে হবে শহরের কোলাহল থেকে একটু প্রকৃতির মাঝে চলে এসেছেন। যারা সবুজ পছন্দ করেন তারা কিন্তু এই পার্কটাতে অবশ্যই একবার ঢু মেরে যাবেন। আমি অনেক সুন্দর একটা পার্কে আসছি। এই পার্কটাতে হচ্ছে একদম ফ্রি এন্ট্রি। তো হাতে সময় থাকলে এইটাও একটু ঘুরে দেখে যেতে পারেন, পার্কটা খুবই সুন্দর। আপনাদের কাছে পার্কটা কেমন লেগেছে, কেমন লাগলো আমার এই ব্লগটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পার্কে হাঁটতে হাঁটতে একটা টিউবওয়েল দেখে থামলাম, বাট এটা কাজ করছে না। পথে হাঁটতে হাঁটতে একটু বসে জিরিও নেওয়া যাবে। ওই যে গাছে পানি দেওয়া হচ্ছে এই পার্কটার ভিতরে।
পুরো পার্কটা আমি হেঁটে ঘুরে বেড়ালাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই সবুজ। সবুজের মধ্যে থাকতে আমার এমনিতেও ভীষণ ভালো লাগে। আর চারপাশে এত বিশাল উঁচু উঁচু এক একটা দালান কোঠা, তার মাঝখানে হচ্ছে সুন্দর একটা পার্ক। তো হাঁটতে হাঁটতে হচ্ছে আমি পুরো পার্কটা ঘুরে দেখা শেষ হয়ে গিয়েছে। এখন আমি বের হয়ে গিয়েছি। আমি যেই পথ দিয়ে ঢুকেছি তার বিপরীত পাশের গেট দিয়ে আমি বের হচ্ছি। তো বের হওয়ার সময় হচ্ছে এখানকার যে বিখ্যাত একটা কনভেনশন সেন্টার রয়েছে তার পাশ দিয়ে বের হচ্ছি। এটার নাম হচ্ছে কুইন্স কনভেনশন সেন্টার। থাইল্যান্ডে খুবই বিখ্যাত একটা কনভেনশন সেন্টার এটা। এর পাশেই রয়েছে মেট্রো স্টেশন। এই স্টেশনে করে আমি যাচ্ছি আরেকটা বিখ্যাত পার্ক। পার্কটা থেকে হেঁটে একটু আগে আসার পর হচ্ছে এমআরটি স্টেশন রয়েছে। এখান থেকে আমি যাব হচ্ছে সেন্টার পার্কে। কিভাবে যাচ্ছি সেটা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে এবং ভিডিওটা স্কিপ করা যাবে না। আমি যে স্টেশনটাতে রয়েছি এটার নাম হচ্ছে কুইন্স সিরিকিট স্টেশন। এখান থেকে হচ্ছে আমি টিকিট কেটে আরো 2টা পার্কে যাব। এটা পাশেই হচ্ছে মেট্রো স্টেশন। এখান থেকে আমি টিকিট নিয়েছি, খুবই অল্প টাকা নিয়েছে। আমি এখন চলে এসেছি সেন্ট্রাল পার্কে। আর সেন্ট্রাল পার্কের অপোজিটেই রয়েছে লুম্বিনী পার্ক। এটাও খুব বিখ্যাত একটা পার্ক এবং এই পার্ক সম্পর্কে আপনাদেরকে আমি ডিটেইলস সব জানিয়ে দেব। আচ্ছা, এই এই পার্কটাও ফ্রি। এটার নাম হচ্ছে লুম্বিনী পার্ক। আর লুম্বিনী পার্কের ঠিক অপোজিটে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেন্টার পার্ক। আজকে হচ্ছে বৃষ্টি, মানে একটু বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অনেক বেশি গরম ছিল, যার কারণে হাঁটতে ঘুরতে অনেক বেশি কষ্ট হয়েছে। একদম রোদ্রে পুড়ে কালো ছাই হয়ে গেছি। তো এই তো, আজকে আসলে অনেক ভালো লাগতেছে ঘুরে। এই পার্কটা অনেক সুন্দর। মেট্রো স্টেশন থেকে নামার পরেই আপনারা দেখতে পারবেন একদম রাস্তার অপোজিটেই হচ্ছে ডাস্টিন সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্কের ঠিক অপোজিটে মানে রাস্তার ঠিক উল্টো পাশে রয়েছে ব্যাংককের অন্যতম বিখ্যাত পার্ক লুম্বিনী পার্ক। চলুন এবার এই পার্কটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, আমি এখন চলে এসেছি লুম্বিনী পার্কে, এটি ব্যাংককের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে জনপ্রিয় পার্কগুলোর মধ্যে একটি। তাহলে প্রথমে একটু শুরু করে এর ইতিহাসটা জেনে। লুম্বিনী পার্ক প্রতিষ্ঠিত হয় 1925 সালে। থাইল্যান্ডের রাজা ষষ্ঠ রামা এই পার্কটি তৈরি করেন। বর্তমানে এটি ব্যাংককের গ্রিন লং বা শহরের সবুজ ফুসফুস নামে পরিচিত। এই পার্কে ঢোকার পর আমি বিশাল বড় বড় ওয়াটার মনিটর লিজার্ড দেখেছি, মানে যাকে আমরা বাংলায় গুইসাপ বলি। লুম্বিনী পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে এই বড় বড় গুইসাপ। সাধারণ মানুষ এদেরকে আক্রমণ করে না। আমরা তো ঢাকায় হলে আমরা ভয়েই আসলে মারা যেতাম, বাট এইখানে হচ্ছে মানুষজন খুব বন্ধুত্ব সুলভ আচরণ করছে ওদের সাথে। তবে বন্য প্রাণী হওয়ায় অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত, কারণ কখনোই খাবার দেওয়া উচিত না। বাট আমি দেখলাম যে অনেকে হচ্ছে ওদেরকে খাবার দিচ্ছে এবং তারা ভয়ও পাচ্ছে না। আর গুইসাপগুলো মানে মানুষদেরকেও ভয় পাচ্ছে না, তারাও খুব কাছাকাছি এসে তাদের মতো করে ঘোরাফেরা করতেছে। এই পার্কটা প্রতিদিন সকাল 4:30 থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে এবং আপনাদের কোনো টাকাই খরচ করতে হবে না এইটা দেখার জন্য। একদম ফ্রিতে এই পার্কটা ঘুরে বেড়াতে পারবেন। আপনারা যারা ব্যাংককে আসবেন শুধু শপিংই করবেন না, পাশাপাশি একটা দিন সময় রাখবেন। একদিনে এই 3-4টা পার্ক পুরো ফ্রি জায়গাগুলো আপনারা সুন্দর করে ঘুরতে পারবেন। ঘুরতে ঘুরতে আমি এখন চলে এসেছি ডাস্টিন সেন্ট্রাল পার্কের সামনে। আমি এখন এটার ভেতরে যাব। তবে হ্যাঁ, আগেই বলে রাখছি আপনাদের কোনো কিছু নিয়ে ভুল ভাবা চলবে না। এটা শুধু শপিং মল নয়, বরং ব্যাংককের নতুন একটি আইকনিক মিশ্র ব্যবহার হচ্ছে এই প্রকল্প। এখানে রয়েছে বিলাসবহুল হোটেল, আধুনিক শপিং কমপ্লেক্স, অফিস টাওয়ার, অফিস ভবন, আবাসিক ভবন এবং একটি বড় রুফটপ পার্ক। এর পুরো প্রকল্পটি ডাস্টিন গ্রুপ এবং সেন্ট্রাল পার্ক যৌথভাবে তৈরি করেছে। তা আজকে আমি আপনাদেরকে এই শপিং মলটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব, কারণ এখানে অনেক দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র বিক্রি করে। তো এত কিছু আমি আসলে ডিটেল দেখাবো না, তবে রুফটপ পার্কটা আপনাদেরকে অবশ্যই আমি ডিটেল দেখানোর চেষ্টা করব। এখানে আসলে কি কি করতে পারবেন বা কি কি রয়েছে সেটা একটু বলি আপনাদেরকে। এখানে এই মার্কেটের ভেতরে আন্তর্জাতিক ব্র্যান্ডের সব দোকান রয়েছে, ফ্যাশন, লাইফস্টাইল শপ, মানে অনেক কিছু রয়েছে এখানে। ভালো লাগার যে বিষয়টা হচ্ছে দিনে যেমন সুন্দর এই জায়গাটা রাতের বেলাও অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এই প্রকল্পের অন্যতম একটি বড় আকর্ষণ হচ্ছে পাবলিক রুফটপ পার্ক, যেখান থেকে লুম্বিনী পার্ক এবং ব্যাংককের স্কাইলাইন একসঙ্গে দেখা যায়। প্রকল্পটি সবুজ
পরিবেশ বাড়ানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে। পার্কটা এত বেশি সুন্দর আর এত বেশি ছবি তোলার মতো জায়গা ছিল এখানে, আপনারা কি বললে বিশ্বাস করবেন? এই পার্কটা আমি পুরো ফ্রিতে ঘুরে দেখেছি। এত সুন্দর এই পার্কটা, মানে থাইল্যান্ডে তো আমি এর আগেও বলেছি আপনাদেরকে, কোনো কিছু করতে গেলেই হচ্ছে টাকা খরচ করতে হয়, বাট এত সুন্দর একটা জায়গা কিভাবে ওরা ফ্রি করে দিয়েছে আমার জানা নেই। আর আমি যখন এই পার্কটার উপরে উঠলাম তখন হচ্ছে বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছেন যে আকাশ খুব মেঘলা করে আছে। তো বৃষ্টি শুরু হওয়াতে হচ্ছে সবাই একটু দ্রুত ভিতরে যাওয়ার চেষ্টা করছিল। আমি আপনাদের সবাইকে বলবো, মানে আসলে এটা যদি শুধু আমি যদি না বলি যে এটা হচ্ছে এত ওপর একটা বিল্ডিং এর উপরে ছাদে হচ্ছে এই রুফটপ পার্কটা করা হয়েছে, আপনারা আসলে বললে বিশ্বাস করবেন না। এত এত সবুজ গাছ, এত সুন্দর করে এটা ডেকোরেট করা হয়েছে, মনে হবে যে এটা নিচেই হয়তো ফ্লোরে এটা করা রয়েছে, বাট এটা কিন্তু অনেক উঁচুতে বিল্ডিং এর উপর হচ্ছে এটা করা। খুবই সুন্দর এটা। আপনারা ব্যাংককে আসলে অবশ্যই এই জায়গাটা মিস করবেন না, এটা মিস করলে কিন্তু আসলেই মিস হয়ে যাবে। Rạng năng in nạp các bạn gì đó có khăn khăn không mang phần ôiที่ลูกหมาดิหมามันทำอะไรอย่างเงี้ยหมามันเป็นสีสีหมาป่ามันเป็นสีหูเป็นไง อย่านี่แหละแกจะเต้นเลยยังหนอกจะตั้งใจพาคุณละ পার্কে ঘুরতে ঘুরতে বিশেষ একটা জায়গা চোখে পড়লো। এখানে দেখলাম যে একটা ছাদের একটা কোণে জায়গা নিয়ে এখানে ওয়েস্ট যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কালেক্ট করার একটা বক্স তৈরি করেছে। এটা হচ্ছে ওরা রিসাইকেল করে ব্যবহার করবে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। পুরো পার্কটা আমার ঘুরে দেখা এখনো শেষ হয়নি, এর মধ্যে এত জোরে বৃষ্টি নেমেছে যে সবাই হচ্ছে মার্কেটের ভিতরে আবার ঢুকে পড়েছে। তো আমিও এসে বসলাম এখানে। এই জায়গাটা এত সুন্দর লাগছিল আমার কাছে। তো বৃষ্টি কমার পর হচ্ছে আমি আবার বাইরে বের হলাম, বাইরে বের হয়ে আবার এই পুরো জায়গাটা ঘুরে দেখছি। এই ছাদে কিন্তু একপাশে মাছের অ্যাকোরিয়ামও ছিল, মানে এই যে মানে পানি যে জমানো রয়েছে এখানে ওরা মাছ ছেড়ে মাছ চাষ করছিল। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি। আজকে হচ্ছে ব্যাংককে আমার শেষ দিন জন্য হয়ে গিয়েছে। আমি জানি না আমার মতো কারা ট্যুরে আসে এরকম শাকচুনি হয়ে যান, তারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন যে বেশি ঘোরাঘুরি করলে কাদের চেহারা আমার মতো এরকম ভচকে যায়। তো যাই হোক, আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আপনারা ব্যাংককে আসলে অবশ্যই আমার ব্লগটা দেখে আসবেন, যাতে করে আপনারা সহজ করে ঘুরতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। এখন আমি আরো একটা জায়গা যাচ্ছি, এটা দেখতে পারবেন নেক্সট ব্লগে। তো নেক্সট ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।